ঢেউপুকুরে বুথ সভাপতি গোলাম হোসেনের নেতৃত্বে ৩০ লক্ষ টাকা ভেরির খাজনা বন্টন। ঢেউপুকুরের মোড়ে প্রকাশ্যে টেবিল পেতে বেলি ৫০০ উপভোক্তাদের মধ্যে ৩০ লক্ষ টাকা শাসনে ঢেউপুকুরের ভেরির জমির খাজনার টাকা। দীর্ঘ বছর ধরে অভিযোগ আসছিল শাসন এলাকার মানুষ ভেরির টাকা ঠিকমতো পান না। সেই অভিযোগ উড়িয়ে এবার শাসনেরই ঢেউপুকুরের এলাকায় কয়েক হাজার কৃষককে মেছো ভেরির খাজনা টাকা প্রকাশ্যে টেবিল পেতে কৃষকদের মধ্যে বিলি বন্টন করছেন বুথ সভাপতি গোলাম হোসেন। বাম আমলে কৃষকদের ঠিকমতো টাকা পেত না, এই অভিযোগ বারবার উঠে এসেছে। সেই অভিযোগ উড়িয়ে এবার পরবর্তীকালে তৃণমূলের সরকার আমলে প্রকাশ্যে টেবিল পেতে দিয়ে টাকা সাজানো, সেখান থেকে কৃষকদের প্রাপ্য টাকা বুঝিয়ে বন্টন করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, বাম আমলে ঠিকঠাক সঠিক টাকা পাওয়া যেত না, তৃণমূল সরকারের আসার পর থেকে তারা টাকা পাচ্ছে। এই টাকা বন্টন উদ্যোগের জন্য বুথ সভাপতি গোলাম হোসেনকে সাধুবাদ জানিয়েছেন শাসন ঢেউপুকুরের এলাকার কৃষকরা। ভালোই লাগছে। হ্যাঁ, আমরা সিপিএমের আমলে যা পাতাম তার ডবল টাকা এখন পাওয়া যাচ্ছে। আর দেশে আমাদের অনেক শান্তিপ্রিয় আছে, দেশের মানুষগুলো। হ্যাঁ, হইহট্টলোড নেই, কোনো ঝুট ঝামেলা নেই, দেশের মানুষ শান্তিপ্রিয় আছে। এইটুকু। নাম নূর ইসলাম। হ্যাঁ, আমরা টাকা সুষ্ঠুভাবে সময় মতো পেয়ে যাই। তখন একটু এদিক ওদিক হতো, এই সমিতি বলে যে টাকাটা, এ টাকা তো সেভাবে হতো। এখন সময় আজকেই টাকা পেয়েছি, ২৪০০ টাকা পেয়েছি আজকে। ভালো সুন্দরভাবে চলছে আমাদের, ভালো লাগছে। আগে যেরকম পাচ্ছি সেরকমই পাচ্ছি, অসুবিধা কিছু নেই। আগে যেরকম পেতাম এখনও সেরকম পাচ্ছি। হ্যাঁ, এক গোলাম চা এখন পরিচালনা করছে রাজনীতি। আচ্ছা বলবো, আচ্ছা আমাদের এখানে ভেড়ির খাজনা বিলি হচ্ছে, আমরা ঠিক মতনই পাচ্ছি, অসুবিধে নেই। হ্যাঁ, গ্রামবাসী সবাই টাকা পাচ্ছে। আচ্ছা, আমাদের নেতা গোলাম, উনি ঠিক চলছে। হ্যাঁ, ঠিকঠাকভাবে পরিচালনা করছে, টাকা পয়সা দিচ্ছে। না ছিলেন আমলে, ছিলেন আমলে একটু গন্ডগোল ছিল, এখন আলোমাঝি অসুবিধা নেই, পাচ্ছি আমরা সঠিক পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার ২০০ বিঘা জমি। এ কী বলো, মানে আমাদের যে সরকার, মাটি যে সরকার, আমাদের দিদির অনুপ্রেরণায় এখানে খুব সঠিকভাবে সুষ্ঠুভাবে আমরা জমিতে অকশন দিতে পারছি। যার জন্যে দেখছি আগে যে ৩ গুণ টাকা বাড়তি হচ্ছে। তো এখানে আপনার ধরুন ৩০ লাখ টাকা কম বেশি, ৩০ লাখ টাকা বিলি করা হচ্ছে। ৮ জনের মতো হবে কম বেশি। প্রকাশ্যে মানুষ এতদিন তো এইভাবে হতো না। আমাদের সরকারে এসে আমরা যা দেখছি মানুষের সেবার প্রয়োজন আছে, যার জন্য আমরা সেই সেবার জন্যেই জনসাধারণের কাছে গেছি। আমাদের দিদি যা প্রকল্প দিয়েছে তারা নিয়েছে। এখন যেখানে দেখা যাচ্ছে দেশের পিঁপড়ের ডিম খেয়ে তারা বেঁচে থাকতো, তারাও দুটো ভাত পাচ্ছে আমাদের দিদির অনুপ্রেরণায়, সেটা হচ্ছে। তাতে দিদি যদি এত কিছু করতে পারে, আর আমরা সুষ্ঠুভাবে মানুষকে ডেকে নিয়ে হাসতে হাসতে তাদের হাতে অর্থটা তুলে দিতে পারছি, এইটি আমাদের ভালো লাগছে। প্রকাশ্যে দিচ্ছি এই জন্যে, সবাই তো আমরা, এখানে কোনো জায়গা নেই যে কোনো কিছু হবে না। এখানে প্রশাসন না, আমরাই প্রশাসন। জনগণ যেখানে আছে সেখানে প্রশাসনের খুব একটা কিছু লাগে না। যেখানে তো হিংসা বিদ্বেষ থাকবে সেখানেই তো প্রশাসন লাগবে। এখানে তো প্রশাসনের ব্যাপার নেই। শাসনাঞ্চল এখন ঠান্ডা জায়গায় পৌঁছে গেছে।